পেয়েছি, ডিম পেয়েছি। ডিমে আমি হাত দিতে পারবো না, সেটা কিসের ডিম আমি জানি না। এখানে আমি নাম ভুলে গেছি। আমি খালি পায়ে জঙ্গলের মধ্যে হেঁটেছি। আমি ছোট গাছের চূড়া পর্যন্ত উঠেছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, ভিডিওতে দেখতে থাকুন। আমি আজকে আছি এশিয়া মহাদেশের একটি ছোট একটি জায়গার মধ্যে, জঙ্গলের মধ্যে। যে জায়গাটা হচ্ছে কয়েক সেন্টিমিটার জুড়ে অবস্থিত। তো এই জায়গার মধ্যে আপনাদের কিভাবে বাঁচতে হবে, কিভাবে সার্ভাইভ করতে হবে, সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। কারণ আমার জীবনে অনেক কিছু হয়েছে, আমার জীবনে আমি অনেক কিছু করেছি। প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় আমি আপনাদেরকে আজ শিখাবো, এবং আমি আপনাদেরকে আজ দেখাবো। কয়েকটি বোতল, এখানে কয়েকটা বোতল আমি পেয়ে গেছি এখানে আসতেই। এগুলো অনেক জঙ্গলে এখানে মানুষ আসে, এখানে খেয়ে দিয়ে ফেলে যায়। এই বোতলটা আমার দরকার হতে পারে, সেজন্য আমি নিয়ে রাখছি ব্যাগের মধ্যে, কারণ এটা আমার অনেক মারাত্মক কাজে আসবে বোতলটা। তো প্রতিকূল পরিবেশে বাঁচার জন্য আমি কিছু জিনিস আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। এখানে আমার কাছে একটা বাটি আছে, যেটা আমাকে লাঞ্চের জন্য ব্যবস্থা করে দেবে, সাহায্য করবে। আর আমি কিছু একটা কেচি এনেছি, যেগুলি আমি গাছের ডাল ফাল কেটে আমাকে ঘর বানাতে সাহায্য করবে। আর আমার কাছে আছে একটা ম্যাচ, যার সাহায্যে আমি ডিনার বা লাঞ্চ বানাবো। তো চলুন, কিভাবে প্রতিকূল পরিবেশের মোকাবিলা করব এগুলি নিয়ে, এগুলির সঙ্গে আমার সঙ্গে থাকুন, দেখুন। তো এই জায়গাটা হচ্ছে এশিয়া মহাদেশের একটি ঘন জঙ্গল, এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত একটি জঙ্গল। এখানে দেখুন কি নোংরা এখানে জমানো আছে, এখানে দেখুন কি নোংরা জমানো আছে। এখানে হয়তোবা যে জঙ্গলের মধ্যে কয়েকজন মানুষ হয়তোবা এখানে এসেছে, কিন্তু আমি শুনেছি এই জায়গাটার মধ্যে কিছু মানুষ ঘুরতে এসেছিল, কিন্তু কিছু কাপলস, কিছু মানুষ এখানে ঘুরতে এসেছিল, কিন্তু তারা হারিয়ে গেছে, এখনো তাদের কোনো সন্ধান মেলেনি। তো এখানে থাকার জন্য আমাদের অনেক বন্য প্রাণীরও সম্মুখীন হতে হবে, এবং বন্য প্রাণীদের থেকে আমাদেরকে মোকাবিলা করতে হবে বাঁচতে হলে। আমি বাঁচার জন্য লড়াই করে যাব, এবং আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাঁচতে হবে। দেখুন, আমি একটা বন্য প্রাণীর আওয়াজ শুনেছি, তাই আমাকে একটু ভাগতে হচ্ছে। আমাকে একটু দৌড়ে আমাকে ওইখান থেকে বেঁচে আসতে হলো। আমি বন্য প্রাণীর সন্ধান পেয়েছি। এই দেখুন কি সুন্দর একটা জিনিস মিলে গেছে। এইগুলা আমার ফলগুলি আমাকে অনেক কাজে দেবে, এগুলি আমি খেয়ে থাকতে পারবো, আমার ডিনারের জন্য হয়ে যাবে। এগুলিকে কি বলা হয়? এগুলিকে বলা হয় বড়ই। ঠিক আছে, এইটা পোকে খেয়েছে, সরি পাখি খেয়েছে এটা বোধ হয়। তো এটা আমি খাচ্ছি না। এখানে অনেকগুলো আছে, এগুলিকে বাংলাতে বলা হয় বড়ই। ঠিক আছে, বাংলা ভাষায় এগুলিকে বড়ই বলা হয়। আরও আছে, দেখুন এখানে আসুন আমার সঙ্গে। এখানে আরও আছে, আরও অনেকগুলি আছে, অনেকগুলি আছে, যেগুলি আপনাদেরকে জঙ্গলের মধ্যে পাবেন। এখন হচ্ছে তেঁতুল, বড়ই পাওয়া যাবে জঙ্গলের মধ্যে, বড়ই অনেকগুলি মিলে গেছে আমাকে। এগুলো আমার আজকে খাওয়ার জন্য হয়ে যাবে মনে হচ্ছে না। এখানে দেখুন একটা পুরনো বিল্ডিং, হয়তো বা রাজার আমলের, সেটা এখানে রাজার আমলের একটা পুরনো বিল্ডিং আমি পেয়েছি। বাদ দিন, আমি দেখবো এখানে কাছে গিয়ে কিছু পাই কিনা। এখানে হয়তো বা কিছু বন্য মানুষও এখানে থাকতে পারে, বা কিছু বন্য প্রাণীরও এখানে এখন সংস্থান হয়ে যেতে পারে। তো এখানে আমি একটু দূর থেকেই আমি দেখবো এখানে। তো আমি এখানে আমার থাকতে হলে আমাকে আগে একটা ঘর বানাতে হবে। আমি রাতটা এখানে কাটানোর জন্য আমাকে খুবই মারাত্মক কাজে দেবে সেই ঘরটা। এখন আমার সূর্য দেখে তো আমি টাইম বলতে পারি না, 7টা যদি বাজে আমার পেটে চাপ দে। তো সেজন্য আমি এখন মনে হচ্ছে না যে আমার পেটে এখনো চাপ দিয়েছে, বা এখনো 4টা বেশি জঙ্গলের ভিতরে দেখি আমার জন্য লাঞ্চের সময় হয়ে গেছে। কিছু লাঞ্চ আমি পাই কিনা। এখানে দেখুন একটি ডিম মিলে গেছে, আমার একটি ডিম পেয়েছি। ডিমে আমি হাত দিতে পারবো না, সেটা কিসের ডিম আমি জানি না, হয়তো বা সাপের হতে হবে। তো আমার কাছে গ্লাভস নেই, আমার ব্যাগটা আমি খুলে রেখেছি সামনে, কারণ ব্যাগটা দিয়ে এখানে আসা যাচ্ছে না। তো আমি কি করেছি, গ্লাভস নেই, সেজন্য আপনার যদি গ্লাভস না থাকে এভাবে মোজা খুলে হাতের মধ্যে ঢুকাবেন। ঠিক আছে, ঢুকিয়ে এরপরে আপনি ডিমটাকে দেখতে পারবেন সেটা কিসের ডিম। তো ডিমটা নেবেন। এখানে একটা দেখছি, এখানে মুরগির ডিম মিলে গেছে। হয়তোবা এখানে এখন অনেক জঙ্গলি মোরগ পাওয়া যায়, তো সেজন্য এটা আমার লাঞ্চের জন্য হয়ে যাবে, মারাত্মক কাজে দেবে। সেটা আমি সিদ্ধ করে বা অমলেট করে খেতে পারবো। সেটাকে আমি রেখে দিচ্ছি। তো যে ডিমটা আমরা পেয়ে গেছি সেটা আমি এখন আমার ব্যাগে নিয়ে নিচ্ছি, যেটা আমার লাঞ্চের জন্য কাজে দেবে। এবং আমরা চলবো সামনের দিকে, দেখি আর কিছু পাই কিনা। তো আসুন। একটু দেখুন, আমি একটি অসাধারণ জিনিস দেখতে পেয়েছি। এখানে দেখুন কিছু পাওয়া যায় কিনা খাওয়ার জন্য আমি দেখছি। এখানে এরকম বাসাগুলির মধ্যে কিছু পিঁপড়ে টিপড়ে পাওয়া যায়। যদি আপনার কোনো খাবার পিঁপড়া যদি থাকে, আপনি পিঁপড়াগুলিকেও সিদ্ধ করে খেতে পারেন লাঞ্চের জন্য। আচ্ছা, সেটা ছাড়ুন, এখানে কিছুই নেই, আমি দেখছি খালি বাসা হয়ে গেছে।
এখন এইদিকে যাচ্ছি আমি, কিছু আছে কিনা দেখি। ওই আরেকটা জিনিস দেখেছি, দেখুন এখানে দেখুন এক ধরনের প্রাণী, যেটা যেটা খালি খাওয়া যাবে না, এক ধরনের সেটা প্রাণী। এগুলি কি করে, এগুলিকে আমি খাবার হিসেবে লাঞ্চের জন্য ব্যবহার করতে পারবো। এটা এক ধরনের কেঁচু প্রাণী, বলতে সেটাকে কেঁচু বলা হয়। তো আমি সেটাকেও নিয়ে নেব আমার ব্যাগের মধ্যে। লাঞ্চের জন্য আমার হয়ে গেছে, এবং আমাকে এখন কি করতে হবে, আমাকে একটা ঘর বানাতে হবে। কারণ এখানে হয়তো বা বিকাল হয়ে যাচ্ছে, আমার পেটের মধ্যে একটু চাপও দিয়ে দিয়েছে, পেটে চাপ দিয়েছে, মানে এখন 4টা কাছাকাছি হয়ে গেছে। তো 4টা বাজার আগে, সন্ধ্যা হওয়ার আগে আমাকে একটা ঘরের ব্যবস্থা করতে হবে, যেটা আমাকে বন্য প্রাণীর থেকে রক্ষা করবে। আমি দেখবো কিভাবে এই জঙ্গলের মধ্যে ঘরটা বানাতে পারি। আমি একটু এদিকে আগাবো। এখানে দেখুন কতগুলি গাছের ডালা আছে, এবং আমি চাইছি এই গাছটার নিচে একটি ঘর বানিয়ে আমি এখানে আজকে করে নেব। আমি এখানে আজকে থেকে যাবো। তো শুরু নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে কেঁচিটা আমি ব্যাগ বের করেছি। আর হচ্ছে আমার লাগবে একটা ছুরি। কেঁচি দিয়ে তো হয়তো আস্তে আস্তে আমার ছুরি দিয়ে হলে তাড়াতাড়ি হোক। আমার ছুরিটা আমি নিচ্ছি, এবং ছুরি দিয়ে আমি গাছের ডালাগুলো কিছু কাটবো। তো দেখুন কিভাবে কাটে, কারণ 4টা বাজার আগে আমাকে এখানে একটা ঘর বানাতে হবে সেফলি। আসুন কিছু পাতা নিয়ে নিচ্ছি এখান থেকে। ছুরি দিয়ে আমি কাটতে চেয়েছিলাম, কিন্তু এগুলো কাটা যাচ্ছিল না, ছুরিটা হয়তো বা একটু বেশি ধার, তো সেই জন্য কাটা যাচ্ছে না। আমি এখানে কয়েকটা পাতা আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি, এবং হাত দিয়ে ভেঙে ডালাগুলি দিয়ে আমি একটা ঘর বানিয়ে নেব, যাতে বন্য পশু আমাকে রাতের বেলা আক্রমণ করতে না পারে। কারণ এখানে আমি প্রথমেই এসে শুনে গেছি একটা পশুর যে চিৎকার দিয়েছিল, আমার কাছে মনে হচ্ছে সেটা একটা ভাল্লুকের মতো, বন্য ভাল্লুকের মতো একটি চিৎকার দিয়েছিল একটি পশু। আমি এখানে আপাতত আমি অনেকগুলো পাতা নিয়ে নিয়েছি, এই পাতা দিয়ে একটা এখানে ঘর বানাবো। দেখুন উপর দিয়ে, বাহ, রাতের বেলায় বর্ষা থেকেও রক্ষা করবে আমাকে, এবং বন্য পশুর থেকেও রক্ষা করবে। আমাকে এখানে থাকতে হবে, এবং এশিয়া মহাদেশের দক্ষিণ প্রান্তে আমি আছি। এখানে একটু ঠান্ডার মরশুম পড়েছে, অনেক ঠান্ডা চলছে, সেই জন্য আমাকে উপরে ছাদ মতো বানাতে হলো, এবং আমি এখানে আজকে স্টে করবো। এটা খুবই একটা সুন্দর জায়গা, এখানে আরামসে আপনি বসতে পারবেন, এখানে খুবই একটা সুন্দর জায়গা। বাহ, এটা হচ্ছে কাপেলদের জন্য সুন্দর জায়গা। বাহ বাহ বাহ, কাপেলরাও এসে এখানে থাকতে পারে, কিন্তু আমার তো গার্লফ্রেন্ড নেই। তো কপালে যদি থাকে সে কখনো না কখনো আসবে। তো চলুন, আমি লাঞ্চের জন্য আমি লাঞ্চটা রেডি করছি, লাঞ্চটা বানাবো, বানিয়ে খেয়ে নেবো। কারণ আমার পেটে চাপ দিয়ে দিয়েছে, 4টা বেজে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে আমাকে ঘরের মধ্যে প্রবেশ করতে হবে, লাঞ্চ তৈরি করতে হবে। তো লাঞ্চের জন্য কি করতে হবে, আমাদেরকে জল খুঁজতে হবে। তো সেই জন্য আমি আবার রাস্তার পাশে এসেছি জল খোঁজার জন্য, কিছু জল পাই কিনা। তো জল না পেলে আমাকে মূত্রও আমি অনেক সময় পান করে ফেলেছি জল না পেয়ে। তো আমি এখানে দেখছি আশেপাশে একটা হয়তোবা বোতল আছে, কিন্তু সেখানে জলগুলি অনেকদিন নোংরা, অনেক পুরনো হয়ে গেছে। দেখতে হবে জলগুলি কি ভালো কিনা, এগুলিকে একটু আগুনে দিতে হবে। আগুনে দিলে এগুলি থেকে কীটাণু যে জার্মসগুলি আছে সেগুলি মরে যাবে, এবং এগুলি আমি ব্যবহার করতে পারবো। আমি আমার আস্তানাতে চলে যাচ্ছি, এখন 4টা বাজার কাছাকাছি এসেছে। আমার পেটের মধ্যে প্রেশার বেশি দিয়ে দিয়েছে গ্যাসটিকে। ও 4টা বাজলে আমার পেটের মধ্যে গ্যাসটিকে চাপ দেয়। তো আমি আমার এখন ঘরের কাছে চলে যাচ্ছি। এখানে অনেক রাস্তাগুলি খারাপ আছে, এখানে আমাকে সামালকে চলতে হবে, এবং 4টা বাজার আগে আমাকে খানা বানিয়ে খেয়ে আমার ঘরের মধ্যে প্রবেশ করতে হবে, কারণ এখানে অনেক বন্য প্রাণী আছে। আমি এখান থেকে একটা পাতা নিয়ে নিয়েছি, পাতাকে আমি দেখুন কিভাবে দেখতে হবে জলগুলি কি ভালো আছে কিনা আমি চেক করব। পাতাটাকে এইভাবে করে দিয়েছি, একটু মুড়িয়ে একটু ফিল্টার পেপারের মতো বানিয়ে দিয়েছি। তো জলগুলি আমি দেখবো এখানে ভালো কিনা। হ্যাঁ, এগুলি তো খুবই ভালো, এগুলির মধ্যে শুধু জার্মস আছে, খুবই ভালো এগুলি জলগুলি। হ্যাঁ, জলগুলি ভালো আছে, জলগুলির কালারও একদম ফ্রেশ কালার। এগুলি দিয়ে আমি এখন কি করব, সিদ্ধ করব, হালকা একটু গরম দেবো, এবার এগুলি দিয়ে আমি খাবার বানাবো। তো দেখুন, আমাকে খাবার বানানোর জন্য প্রথমে আগুন রেডি করতে হবে। আগুন রেডি করার জন্য আমার কাছে ম্যাচ আছে। আমি প্রথমে
ম্যাচ বার করবো। বাহ! আর যে এই দেখুন ডিমটা পেয়েছি, আমার কাছে তো একটা বাটি ছিল। দেখুন আমি আগে ম্যাচগুলি বের করি। এই আমাকে আগে ম্যাচগুলি বার করতে হবে। আর এখান থেকে কয়েকটা শুকনো পাতা আমাকে খুঁজতে হবে। শুকনো পাতা আমার আশেপাশে অনেক পাতা এখানে দেখছি আমি আছে, তো সেখানে আমি একটু আগুন জ্বালাতে হবে আমাকে। তো আগুন জ্বালিয়ে দিয়েছি আমি। এটি খুবই সুখবর, এটি খুবই ভালো হয়েছে আমার জন্য। আগুন ধরিয়ে ফেলেছি আমি। এখন কয়েকটা স্টিক দিয়ে দেবো এখানে কাঠের, যাতে আগুন জ্বলে যায়। সাইডে থেকে এগুলি পরিষ্কার করে দিতে হবে, মানে পুরো জঙ্গলের মধ্যে আগুন ধরে যাবে। কয়েকটা স্টিক দিতে হবে যাতে আগুনটা আমাদের থেকে যায়। সাইডের থেকে পরিষ্কার করে দিতে হবে, কারণ পরিষ্কার না করলে আগুনটা চারিদিকে ছড়িয়ে পড়বে। চারিদিকে ছড়িয়ে পড়লে বন্য প্রাণীগুলি লেগে আসবে আমার দিকে। আমি আগুন ধরে নিয়েছি, একটা স্টিক দিয়ে আমাকে আগুন ধরাতে হবে। আগুন ধরানোটা অনেক বড় একটা টাস্ক, এটা অনেক কঠিন, কারণ এইভাবে আগুন ধরানো খুবই কষ্টকর। সাকসেস হতে হলে কষ্ট করতে হবে। এইভাবে বাঁচতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হবে। আমি বাটিটাকে এইভাবে উপরে দিয়ে দেবো, ওর সাইডে গিয়ে এই তাপ আছে, যে আগুন আছে আমার হয়ে যাবে। আমি কি করবো, চলো এইগুলো দিয়ে দিচ্ছি। আমি কেঁচুগুলো এখানে দিয়ে দিচ্ছি, এবং আমি কেঁচুগুলি এখানে দিয়ে দিয়েছি। দেখুন ছাদ করে উঠেছে জল দেওয়ার পরে। জল দিয়ে দিয়েছি, আস্তে আস্তে সিদ্ধ হবে। তোমাকে এখন একটা চামচের ব্যবস্থা করতে হবে। আমার কাছে চামচ নেই, আমি একটা গাছের ডাল ভেঙে সেটাকে চামচ হিসেবে ব্যবহার করবো। দেখুন এটা আমি চামচ হিসাবে ব্যবহার করছি, এটা আপনাকে হেল্প করবে। এখানে দেখুন, এখানে আগুন জ্বালানোটা দেখুন খুবই কষ্টকর, খুবই কঠিন। কষ্টের মাধ্যমে আগুন জ্বালিয়েছি, কিছুগুলি সিদ্ধ হতে আমার অনেকক্ষণ সময় লাগবে, কারণ আগুন জ্বালানোটা এখানে অনেক কষ্টকর ব্যাপার। আর আমাকে লাঞ্চের জন্য তাড়াতাড়ি রেডি করতে হবে, টাইম হয়ে যাচ্ছে। সন্ধ্যা ভাব আমার পেটের গ্যাস্ট্রিকের জন্য চাপও দিয়ে দিয়েছে। 4টা বেজে গেছে। 4টা বেজলেই দক্ষিণ এশিয়া মহাদেশের দক্ষিণ দিকটা তাড়াতাড়ি রাত হয়ে যায়। তো এটা তো আমি লাঞ্চ করে নেব, আর এটা যেটা আছে সেটা ওই ডিনারের জন্য রেখে দিয়েছি। আমার ডিনার হয়ে যাবে, মারাত্মক কাজে দেবে সেটা। এখানে দেখুন আমি বাড়িটাকে আগে সরাসরি আগুন দিয়ে দিয়েছিলাম, তো এটা হচ্ছিল না সিদ্ধ। কিছুগুলি আমি এখন ডাইরেক্ট এভাবে করতে হবে। আপনাকে থাকতে হলে অনেক রকম পরিকল্পনার সঙ্গে চলতে হবে। তো আমি এখন এইভাবে করছি, এগুলি এখন মনে হচ্ছে হয়ে যাবে তাড়াতাড়ি। আমাদের মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটা লাঞ্চের জন্য আমাকে 2টা পাতা দিয়ে এগুলি ধরতে হবে, নাহলে এগুলি ধরা যাবে না। 2টা পাতার সাহায্যে ধরে নেব খাবারটা। ও মোটামুটি আমাদের সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটা টেস্ট করব। তো এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এগুলো আমার লাঞ্চ হয়ে যাচ্ছে আজকে। তো আমি রাতের জন্য আবার ডিনার বানাতে হবে, আমাকে ঘরে ঢুকতে হবে, ঘর বানাতে হবে। খুব ভালো হয়েছে এগুলি, খাবারগুলি খুব ভালো। তো এগুলি আমি খাইয়ে ঘরের ভিতরে বসে বসে আমি খাবো। আবার এখানে দেখুন আগুনটা ভালোভাবে নিভাতে হবে আমাদের, কারণ আগুনটা না নিভালে ঘরের সামনে যদি আগুন জ্বলে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। তো আগুনটা ভালোভাবে আমাদের নিভাতে হবে আগে। আমি ঘরের মধ্যে ঢুকে গেছি। তো এটা হচ্ছে আমার লাঞ্চ রেডি হয়ে গেছে। আমি এখন লাঞ্চ করব, এবং আপনাদের সঙ্গে নেক্সট এপিসোডে আমি আমার ডিনারের টাইমটা দেখাবো। এবং আমি ডিনার যখন করব তখন আমি ওই যে রাজবাড়িটা আপনাদের দেখিয়েছি, রাজার যে ঘরটা, ওইখানে আমি গিয়ে আপনাদের দেখাবো। পরের এপিসোডে দেখা হচ্ছে। আমাকে জঙ্গলে থাকতে হবে এখন আপাতত। তো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।
मैन वर्सेस जंगल নিয়ে इन बेंगली ভার্সনস। তো তব তক কে লিয়ে ফ্যামিলির সঙ্গে থাকুন আর দেশের নাম বরকরার রাখুন।